একদম নতুন ধরনের পিঠা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। কোনো রকম চালের গুঁড়া, আটা, ময়দা, সুজি ছাড়াই দারুণ স্বাদের এই পিঠাগুলি যদি একবার বানিয়ে খাও, কথা দিচ্ছি অন্য পিঠা খেতে আর মনই চাইবে না। এত টেস্টি আর দারুণ স্বাদের হয়। একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের এই পিঠাগুলি আজকে তৈরি করেছি। রেসিপিটা আশা করছি সবারই খুব খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই নতুন ধরনের দারুণ স্বাদের পিঠাটা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, আর রিকোয়েস্ট রইল দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো প্রথমে দেখো এখানে আমি 200 গ্রাম চিড়া নিয়েছি। আজকের পিঠাগুলি আমি চিড়া দিয়ে তৈরি করব, কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া ছাড়াই চিড়া দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের পিঠাটা তৈরি করব। তার জন্য এখানে 200 গ্রাম চিড়া আমি ভালো করে চেলে বেছে নিয়েছি। এখন এই চিড়াটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। একদম তুলতুলে নরম আর দারুণ স্বাদের হয় কিন্তু এই চিড়ার পিঠাগুলি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর কিন্তু বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয়। তো দেখো আমি চিড়াটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম পাউডার করে কিন্তু গুঁড়া করে নিয়েছি। তারপর চিড়ার গুঁড়াটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জল নিতে হবে। ফুটন্ত গরম জল দিয়ে চিড়ার গুঁড়াটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ এই পিঠাগুলি সহজভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে চিড়াটাকে কিন্তু একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে এই চিড়ার গুঁড়াটাকে। তো দেখো এরকম করে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে চিড়াটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি চিড়ার গুঁড়াটাকে। এখন এই চিড়ার গুঁড়াটাকে রেস্টে রেখে দিতে হবে শুধুমাত্র 5 মিনিটের জন্য, যাতে চিড়াটা একটু ফুলে নরম হয়ে যায় তার জন্য। আর ততক্ষণে আমি বানিয়ে নেব দারুণ স্বাদের একটা স্টাফিং বা পুর। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি নারকেল কুড়া আদা বাটি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি গুড়। নারকেল কুড়া আর গুড়টাকে দেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। একদম সহজভাবে কিন্তু পুরটা তৈরি করেছি। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা সম্পূর্ণই অপশনাল, গুঁড়া দুধটা ছাড়াও তোমরা বানাতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। এখন আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা আমি তৈরি করে নেব। তো দেখো সব কিছু মিশিয়ে কিন্তু পুরটা আমি রেডি করে নিয়েছি। 4-5 মিনিটের মধ্যে কিন্তু এই পুরটা তৈরি হয়ে যায়। এটা এখন নামিয়ে নেব। তারপর এদিকে যে চিড়ার গুঁড়াটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। মেখে একদম নরম করে একটা ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু 2টা জিনিস খেয়াল রাখতে হবে। চিড়াটাকে কিন্তু একটু বেশি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, যাতে ডোটা মাখার সময় নরম হয়। নরম হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে না আর ফেটেও যাবে না। আর মাখাটা এই যে এখন আমি মেখেছি, এই মাখাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি ফেটে যেতে পারে। তার জন্য বলছি চিড়ার ডোটাকে একটু নরম করে মাখবে, আর মাখাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মধ্যে মধ্যে মাখতে হবে। তো দেখো মেখে নেওয়ার পর আমি অল্প করে একটু নিয়ে দেখো এরকম একটা লেচি তৈরি করে এখন আমি বেলে নেব। যেহেতু এটা চিড়া দিয়ে তৈরি, কিনারটা কিন্তু ফেটে যাচ্ছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা দেখো কিভাবে আমি তৈরি করছি। এভাবে কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করেই কিন্তু আমি দেখো বেলে নিয়েছি। এরকম একটু ভারী করে বেলে নিয়েছি। যেহেতু চিড়ার তৈরি এটা, তার জন্য কিন্তু কিনারটা ফেটে গেছে। তাই এই লেচিটাকে সমান করার জন্য দেখো আমি একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি, যাতে সুন্দর হয়, একদম গোল হয়। তার জন্য আমি একটা বাটি দিয়ে কেটে নিয়েছি। দেখো ছোট একটা বাটি দিয়ে সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন কিন্তু একদমই গোল হয়েছে।
তারপর এখন দেখো আমি মাঝখানে দিয়ে দেব তৈরি করে রাখা পুরটা। নারকেল আর গুড় দিয়ে যে তৈরি করেছিলাম পুরটাকে দেখো একটু সাইডে করে পরিমাণ মতো ভালো করে কিন্তু বসিয়ে পুরটাকে দিতে হবে। এভাবে দেখো পরিমাণ মতো পুরটা আমি দেওয়ার পর এভাবে ভাঁজ করে নিচ্ছি। একদমই সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই পিঠাগুলি তৈরি করেছি। দেখো মুখটা কিন্তু আমি বন্ধ করিনি, মুখটা বন্ধ করলে দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আমি মুখটা বন্ধ করিনি। চাইলে তোমরা মুখটা বন্ধ করে দিতে পারো, মুখটা না বন্ধ করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি মুখটা খোলাই রেখেছি। একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আর এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের এই পিঠার রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের পিঠার রেসিপিটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তার জন্য বলছি আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো একইভাবে দেখো আরেকটা আমি রুটির মতো বেলে নেওয়ার পর বাটি দিয়ে কেটে নিয়েছি। বাটি দিয়ে কেটে নিলে সবগুলি পিঠার সাইজ একই হবে আর দেখতেও সুন্দর হবে। তো এভাবে দেখো আরেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পিঠা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলি কিন্তু আমি ভাপিয়ে নেব। যারা তেল ছাড়া পিঠা খেতে পছন্দ করো তারা কিন্তু এই পিঠাগুলি বানিয়ে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে, কোনো রকম তেল ছাড়াই কিন্তু এই পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি। তারপর দেখো গ্যাস ওভেনে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। কড়াইয়ের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি বসিয়েছি। চালনিটার মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি, যাতে পিঠাগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তারপর এখন দেখো আমি পিঠাগুলি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এই পিঠাগুলি কিন্তু একটার সাথে একটা লেগে যায় না, যতগুলি সম্ভব তোমরা ততগুলি কিন্তু এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই, একটার সাথে একটা লেগে যায় না। তারপর দেখো মিডিয়াম আঁচে আমি 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে পিঠাগুলি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এভাবে কিন্তু আজকে আমি চিড়া দিয়ে একদম সহজভাবে এই পিঠাগুলি তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই খুব খুশি হয়েছিল, পিঠাগুলি কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল, একদমই তুলতুলে নরম, একদমই ভিন্ন স্বাদের নতুন ধরনের চিড়ার পিঠা তৈরি করেছি, চিড়ার ভাপা পুলি। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।